আপনারা জানেন কি প্রতিদিন আপনারা প্রত্যেকে মিনিমাম 10 বার করে এআই ইউজ করছেন, অথচ আপনারা সেটা জানেনই না। একবার ভেবে দেখুন, ঘুম থেকে উঠেই আপনি প্রথমে আপনার ফোনটা আনলক করছেন, তখনই শুরু হয় এআই এর কাজ। আপনার ফেস রিকগনিশন করে ফোনটার লক খোলা হচ্ছে, এটাও কিন্তু এআই। তারপর আপনি আপনার ইনবক্সটা খুললেন, যেখানে স্প্যাম ফিল্টার, এটাও এআই। ওটা বুঝে নেয় আপনার জন্য কোন মেলটা ইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট মেলগুলো ও ফিল্টার করে আপনার জন্য স্প্যাম ফোল্ডারে আলাদা করে রাখছে। তারপর আপনি তাড়াহুড়ো করে অফিস বেরোচ্ছেন, সাথে সাথে গুগল ম্যাপসটা আপনি অন করলেন। গুগল ম্যাপস রিয়েল টাইম লোকেশন দিয়ে লাখ লাখ ইউজারের কাছ থেকে ডেটা অ্যানালাইসিস করে আপনাকে সব থেকে দ্রুততম রাস্তাটি দেখাচ্ছে। এটাও কিন্তু এআই এর মাধ্যমেই হচ্ছে। তারপর আপনি দুপুরে একটু রিল্যাক্স মুডে ইউটিউব বা নেটফ্লিক্সটা খুলে বসলেন, আপনার পছন্দের ভিডিওটা বা মুভিটা আপনার সামনে এলো রেকমেন্ডেশন হিসাবে। এই ফিল্টারটা কে করলো জানেন? এটাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার জন্য কাজ করলো। তারপর বিকেলে বাড়ি ফিরে আপনি ফ্যামিলির সাথে একটা সেলফি ক্লিক করলেন, অটো হেনান্স মোড আপনার ফোনে অন হলো। আলাদা আলাদা রং, আলাদা আলাদা কন্ট্রাস্ট আপনার জন্য সেপারেটলি ফিল্টারটা অন করে দিল। কে করলো বলুন তো? এআই করলো আপনার জন্য। তারপর তো সারাদিন অ্যালেক্সা বা ওকে সিরি বা ওকে গুগল এগুলো তো আমরা করেই থাকছি। প্রতিনিয়ত আপনার কাছ থেকে ওরা ডেটা কালেক্ট করে যাচ্ছে, এবং সেই ডেটা কালেক্ট করে নেক্সট বার যাতে আপনি আরও ভালোভাবে তার কাছ থেকে রেসপন্স পান, তার জন্য তারা প্রতিনিয়ত আপনার কাছ থেকে কিছু শিখছে নতুন করে। এরপরেও আপনি বলবেন আপনি এআই ইউজ করেন না, কিন্তু এআই আপনার সাথে প্রতিনিয়ত প্রতিটা সেকেন্ড আপনার চারিপাশে রয়েছে, এবং সাথে আপনিও যেমন তাদের কাছ থেকে হেল্প পাচ্ছেন, তারাও আপনার কাছ থেকে অনেক কিছু শিখছে। আর শেষমেশ আমার কাছ থেকেও কিছু জানতে হলে আমাকে ফলো করে রাখবেন।